আল্লাহ করি এবার চক্ষুটা বন্ধ করে খালি নদীর ফাড়াতে হাঁটতেছে। আমরা তো চক্ষু বন্ধ করে হাঁটলে কবে নদীর ফাড়াতে হইয়া মানে নিচে যাই আমরা, ঠিক না? কিন্তু তারা চক্ষু বন্ধ করে হাঁটলেও দেখে, কারণ তারা বাতেনি চক্ষু খোলা, খুলছে কে? খুলছে কে? এবার চক্ষুটা খুললে চাইলে যে ফল খাইছে এই ফলের মতো কয়েকটা ফল সামনে একটা বাগানও দেখা যায়। আরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। 50% তার মনের জ্বালাটা একটু জোর হইছে। একটু সামনে আগে গেলেন, চাই দেখেন বাগানের কর্মচারীরা চাকরি করেন। কর্মচারীর কাছে গেলেন, আল্লাহর রিজওয়ানে চলে মুসা ডাক দিয়ে কই বাবা রে, আমি বহু দূর থেকে তোমাদের সন্ধানে এখানে আসছি। একদিনের রাস্তা না, 2 দিনের রাস্তা না, 6 মাসের 1 বছরের রাস্তা না, 2 বছর 3 বছর 4 বছর 6 বছর 8 বছরের রাস্তা না, 12 বছরের রাস্তা অতিক্রম কইরা তোমাদের সন্ধান পাইছি। দয়া করে আমার একটু সাহায্য করো। কর্মচারীরা ডাক দিয়া কয়, ও ভাই তোমারে কি চাকরি ছন্দ করব? তারা দেখা কইতাছেন চেহারা তো মলিন, চুলগুলা বড় বড়, আল্লাহ বেশে পাগল বসে। এরা যে জঙ্গলি সালে মুসা আল্লাহর তারা কইতে পারে না। এবার ডাক দিয়ে কয়, বাবা কি সাহায্য করতে পারে তুমি বলো? ডাক দিয়ে কয়, বাবা শোনো, এই আনার ফলের মতো আমি একটা আনার ফল 12 বছর আগে ওই যে মেঘনা নদী দিয়া এই যে আটলান্টিক সমুদ্রের পাশ দিয়ে বাইসা যাইতেছিল, আমি তো একটা আনার ফল খাইয়া লইছি। ভাবছিলাম মানুষ নাই, হাজার হাজার মাইল অতিক্রম কইরা ফল আইছে, কইতে জানি আইছি রে হইচা যাইবো কইলা যাইবো গা। এসেবার আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, খায়া নাই কোনো সমস্যা নাই। এখন আমি খাইয়া বড় বিপদে পড়ছি, গুনাহগার হইয়া গেছি। দয়া করে আমারে মাফ কইরা দাও তোমরা, এই ফলের দায়ে তোমাদের কাছে ক্ষমা নেওয়ার জন্য আসছি। এইবার কর্মচারীরা ডাক দিয়ে কয়, আমাদের এই বাগানের কত হাজার হাজার আনার ফল চুরে নিয়ে যা, ডাকাতে নিয়ে যা, বদমাইশের নিয়ে যা, সুদখোররা নিয়ে যা, মাতাব্বররা নিয়ে যা, চেরমাইরা নিয়ে যা, ঘুষখোররা নিয়ে যা, চুরি করে চুরে কোন ঠিক কিনা? আসেনি সুর আছে, সাইল সুর, গম সুর, তেল সুর, বৈশা সুর, রাস্তা সুর, বাথরুম সুর আছে না? আপনারা বিশ্বাস করছেন আমাদের এলাকায় এক ব্যক্তি 3 বাথরুম খাইলেছে। কয় বাথরুম? 3 বাথরুম খাইলেছে। বাথরুম খা কেমন? মানে সরকার থেকে আইছে 7টা বাথরুম, 4টা দিয়া 3টা দিচ্ছে না। 3টা কি করছে? কি খাইলেছে? বাথরুম খাইলেছে। নাউজুবিল্লাহ। কর্মচারীরা কয়, আল্লাহ জীবনে কত পাগল দেখছি রে আল্লাহ, এমন পাগল তো আর দেখি নাই। এটা আবার কোন পাগলের সাথে দেখায় দিলা? এটা কি দুনিয়ার পাগল না আল্লাহর পাগল? আর কথা বলা কোন পাগল? আমরা কোন পাগল? আমরা দুনিয়ার পাগল। আমরা কোন পাগল? আমরা হুজুর তো টেয়া কমরে বসে করি না, ঠিক না? সাহেব 500 যদি কমে 1000 টাকা কমে আমরা ফালা দেই। আল্লাহর কসম, এই কোন ডাক্তার বক্তা দিয়া কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে নামাজি হবে না, সুদ করবে, ঘুষ করবে, কারণ কোন ডাক্তারের ওয়াজ করে সুদ ঘুষের চাইতে আরো বেশি খারাপ। আপনারা ঠিক কিনা? এই প্রতিদিন নামাজ দিতেছে, একটা দিন নামাজ পড়তেছে না, কারণ কি হেদায়েত দিতেছে না। কথা বলতে কি না? আমি তো ইমাম সাহেব হিসেবে এলাকার কিছু কথা কম লাগে না, ডাইনে ভাবে কম লাগেনি বাবা। যে বিষয় শুরু করছি এটা মনে করেন 2-4টা সাইড করে থাকলে মনে করবে কিছু টাকা ফল যাবে। কারণ ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে দেশ বিদেশে ওয়াজ করি, যে কোনো বিষয় খালি করে ধরে এই সম্পর্কে আলোচনা করবেন, আর 10 ঘন্টা ইনশাআল্লাহ কোনো ব্যাপার না। দয়ালে যদি আল্লাহ যদি দয়া করে, তাহলে একটা কথা বলার একটা শ্বাস নেওয়ার ক্ষমতা আছে, জোরে কোন আছে? আপনারা যে বাইরে যাবেন কারা কারা নিজের শক্তি হাত তুলে দেখান তো, একজন জোরে বলেন আমাদের মালিক কে? আর জোরে বলেন কে? রিজিকের মালিক কে?
মানুষকে নয়, একমাত্র আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আমরা সব কিছু করবো। জোরে কোন ঠিক কি? আমরা মুসলমান ভাই ভাই, আমাদের আল্লাহ একজন, নবী একজন, কোরআন এক, জোরে কোন ঠিক কিনা? ইসলাম ধর্মে মারামারি ভালো হলে চলবে না। আসল কোরআন হাতে যেইভাবে আমরা সেইভাবে চলবো। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাদের কোনো ঝগড়া হবে? আজকে ফিলিস্তিনের বাইরে কান্দে, আমরা যুগ করে ঘুমিয়েছি। বাংলার মুসলমান বেশি দিন নয়, আজকে ফিলিস্তিনের অল্প কিছুদিন বাংলার মুসলমানরা ফিলিস্তিনের মতো কাঁদতে হবে, ডাকতে হবে, ডাকতে হবে। আমি হাসান মুরাদ বলে দিলাম, হাত তুলে বলে কথা ঠিক কিনা? এই যে আমাদের শত্রু পাশের রাষ্ট্র, এটা হলো ভারত। দেখেন একদিন আসবে, আমরা নাও থাকতে হবে, চলে দেখে যাবেন, আমরাও কাঁদতে হবে। এই জন্য আমরা মুসলমান একত্রবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? এক ভাগ ফোনে আসার দরকার আছে না নাই? আছে না নাই? নারায়ে তাকবীর। আমরা যারা ইমাম সাহেব এলাকায় আছি, আমরা চাই না গন্ডগোল। আমরা ওইটা আপনি বেশি বোঝেন, নাই তা আমি বুঝি। আপনি বুঝলে আপনারটা আমি গ্রহণ করবো, আর আপনি যদি না বুঝেন, আমি বুঝলে আমি আপনারা বুঝাইয়া কত আনবো। এটা হলো শান্তির ধর্ম ইসলাম। আপনি ওই বুঝেন না, আমি আপনাকে ওই বুঝাইয়া দিব। কারো নবী কয়, আপনি নবী বুঝেন না, আপনাকে আমি নবী বুঝাইয়া দিব। হাত তুলে ঠিক কিনা? মারামারি করা যাবে না। কষ্ট হইতেছে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আপনারা খুশি হবেন একটা কথা শুনে। চরমনায় পীর বলছে, আমার কাছে কথাটা এত ভালো লাগছে যে মিলাদ কিয়াম যারা করে তারা এটা ফরজও করে না, এটা ওয়াজিবও করে না, এটা ফরজে আইনও করে না, ফরজে কিফায়া করে না, এবার সুন্নতে মুআক্কাদা করে না, তারা সুন্নতে জায়েজও করে না। এটা মুস্তাহাব হিসাবে পালন করে, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। যারা ভালো লাগে হারা করুক। কথাটা ভালো কিনা? কথাটা ভালো কিনা? আমি বলবো হুজুর আপনার কথাটা ভালো লাগছে, আসেন আমরা সবাই একসাথে দাঁড়াইয়া আমার নবীকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কথা বল ঠিক কিনা? নবীকে দ্বারা সালাম দেওয়া, এটা হলো, এটা দলিল প্রয়োজন না, এটা হলো ভালোবাসার প্রয়োজন, আশিকের প্রয়োজন। কথা বলেন ঠিক না ঠিক? গভীর মনোযোগ। কর্মচারীরা ডাক দিয়ে কয়, হে কর্মচারী বাইরে সবাই তোরা ওকে লেখা কয়েকটা ভাগ হয়েছে 12 বছর হাইটা লোকগুলা তাল গাছের ভাতার মতো হইয়া রয়েছে, চুলগুলা একেবারে হাঁটু পর্যন্ত নাইমা রয়েছে। জীবনে কত পাগল দেখছি রে, এমন পাগল আর জীবনেও দেখছি না। এই পাগল আমার মনে হয় দুনিয়ার কোন নারীর পাগল হইতো না, এই পাগল দুনিয়ার কোন গাড়ির পাগল হইতো না, এই পাগল দুনিয়ার কোন টাকা পয়সার পাগল হইতো না। এই পাগল হইল একমাত্র আল্লাহ রাসূলের দ্বীনের কোরআনের ইসলামের পাগল। নারায়ে তাকবীর। সবাই যখন একত্রবদ্ধ আসলো, আপনি আবার বক্তৃতা আবার দেন, ও বাবারা ভাইয়েরা, আমার ফল ভুল করে খাইয়া লাইছি, এখন ক্ষমার জন্য আসছি, দয়া করে তোমরা আমারে ক্ষমা কইরা দাও। আমার ফল খাইছো কয়টা? ও খাইছি একটা। ওই একটা খাইও তুমি থামাল দিতে পারো নাই, এটা সামাল দিতে পারো নাই। পাগলা কো না না না, সামাল জুড়ে দিতে পারতাম 12 বছর রাস্তা কি হাইটা আসতাম। নারায়ে তাকবীর। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার সীতারামপুরের বাবারা ওলি কারে কয়, ওলির আদর্শ কারে কয়, দক্ষিণা বুঝেন, মনের মতন বুঝেন। বন্ধুরা এবার কামলারা ডাক দিয়ে কয়, বাবা শোনো, আমরার কাছে মাপ চাইলে কোনো লাভ হইতো না। ওকে লেগে আমরা এলাম কর্মচারী, এটার মালিক হইছে ওই যে ভিতর বাড়ির ওই যে রাজপ্রাসাদ দেখা যায়, মালিক। দয়া করে আমার লয়ে যাও, ডাইরেক্ট যাও, যাইতো না ডাইরেক্ট শেখ হাসিনার কাছে ডাইরেক্ট যান দেবো। অনেক কাগজপত্র জমা দিয়ে, অনেক ইন্টারভিউর মাধ্যমে শুরু করছি। শোনা, তুমি এখানে দাঁড়াও, আমি
আগে যাই অনুমতি জানিয়ে আসি। একটা পাগলা দৌড়াইয়া গেছে মালিক গো, ও মালিক বাড়িতে আসেননি, তাড়াতাড়ি বের হন। মালিক দৌড়াই আসছে, কিরে এমন সুসংবাদ জীবনে খবর নেই আসস না? কোন দিক থেকে আগুন লাগছে কোনা, কপিল ভূমিকম্প হয়েছে কোনা, কোন দিকে গজব পড়ছে কোনা, আমার ফলের বাগান কি ধ্বংস হয়েছে কোনা, কি লেগে আইছে হুজুরে পাগলা আইছে 12 বছর হাইটা, তার হাতের নখ গোড়ায় এত তাল গাছের ফাটার মতো, ফালের মুখ গোড়া তাল গাছের ফাটার মতো, চুল ভরে একেবারে হাঁটু পর্যন্ত, চেহারা দেখা যায় না, চেহারা একেবারে মলিন। ও মালিক ক্ষমা নেওয়ার জন্য আসছে। কি এর ক্ষমা? ওই একটা ফল বেলে বাসা গেছে, 12 বছর আগে খাইছে, এটা মাফ নিতে হয়েছে। মালিক কই কত পাগল দেখলাম, এই পাগল না দেখছি না, একটা ফল করে কত হাজার হাজার ফল ওই দুনিয়া খাইলে দিয়েছে, আমি কোনো কিছুই পাইনি। এমন ব্যাপক পাগল আছে, এই এক ফল লাগে একটা আমাকে কথা দিয়া বস নাম করে দিচ্ছে। ঠিক আছে বুঝুন, আমি যাইতেছি কইতে কই দাঁড়াবে ও আবার আমার বেড়ে করছেন কে ওই এক ফোন লাগে 12 বছর আইটাইছে পাগল। আমি একটু নিজে যাই দেখে নারে তাকবীর। ওরে খুঁড়িলে প্রেমের তালা, ও দেখতে পাবি নূর তাজা। আমার মাওলা জিরে, আমার মুর্শিদের, আমার নবীজিরে ভাইবি আফল করে লাই ক্ষমা, প্রেম করিয়া বইল না জীবনে, হায় হায় প্রেম করিয়া বইল না জীবনে লাই ক্ষমা, প্রেম করিয়া বইল না জীবনে। যারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালো, ইসলামকে মহব্বত করে, তাদের কাছে সুদের টাকা দিব কোটি কোটি টাকা ধরতো না, সুন্দর নারী এবং স্পর্শ করতো না, গাড়ি দিব বাড়ি দিব গ্রহণ করতো না। হাত তুলে বলেন ঠিক কিনা? কারণ তারা আল্লাহর পাগল। তারা কিসের পাগল? তারা জানে সব চাইতে দুনিয়ার নারী বাড়ি গাড়ি চাইতে আমার আল্লাহ রাসূল সর্বোত্তম সম্পদ। দুনিয়া থাকার জায়গা না, কবরে আমাদের যাইতে হবে। তুই বলেন ঠিক কিনা? এজন্য আমার নবী কোনো কিছু চাই নাই। উহুদ তাহাজ্জুদের সময় সামনে আসছিল, কোন না এগুলো আমার জন্য না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, অল্প দিনে শান্তির জায়গা হলো বেহেশত। ঠিক কিনা? আমরা বেহেশত যাইতে চাই, কারে কারে দুই হাত তুলে দেখাই দেন না এটা আমার ভাইরা বন্ধুরা। ওই মালিক যখন আমার ফলের বাগানের মালিক যখন বাগানের সামনে গেছে, বন্ধুরে বন্ধুরে ছায়া দেখে আমার বাগানের পাশে একটা পূর্ণিমার ছাপ নান্না হইছে। হাকিকতে চেহারা একেবারে মলিন, চুলগুলো মাথুর মধ্যে ভরে, নখগুলা তার গাছের ভাতার মতো হইয়া আঁকা বাঁকা হইয়া রয়েছে। যে যারে চেনে তারে কিনে, আরে জোরে কোন ঠিক কিনা? নবীরে যারা ছিলে তাদের গলার মধ্যে ছুরি চালাইলেও নবীরে মারিন নবী কইতে না। মিলাদ কিয়াম বন্ধ হবে না, হবে না, হবে না, হবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ মিলাদ কিয়াম করছে, কিয়ামত পর্যন্ত করবে, কেউ বাধা দিতে পারবে না, পারবে না। ঠিক কিনা? গভীর মনোযোগ। আমি যে কাউকে বক্তাছি, একটা গালি গালি দিচ্ছি, গালি গালির নাম কি? ইসলাম নাকি? বুঝাইয়া বলতে হবে, কি কোনো বুঝাইয়া রাস্তায় না, বুঝাইয়া কোরআনের দলিল দিয়া, হাদিসের দলিল, ইসমা দিয়া, কিয়াস দিয়া, শরীয়তের ইলম দিয়া, তরিকতের ইলম দিয়া, হাকিকতের ইলম দিয়া, মারফতের ইলম দিয়া বুঝাইয়া আলো। এটার নাম হইল ইসলাম। এটার নাম কি? আমার ভাইরা গভীর মনোযোগ। যে আলোচনা দিচ্ছে এটা তো শুরু আছে, কোনো শেষ নাই। শুরু আছে, শেষ নাই। জ্বালান আমারও থাকবো, আপনারাও থাকবো। কারণ 10-20 মিনিটের ভিতরে মনে করেন প্রধান বক্তা এসে পড়তেছে। মারহাবা কোন আলোচনার যে দূর যায়, যে দূর আল্লাহ দয়া করে। আপনারা কষ্ট পাইতেছেন? আল্লাহ মালিক ডাক দিয়া কয়, বাবা শুনো, কিসের জন্য আসছো? হুজুর আমার ফলের মাফ নিতে আসছি। এবারে লোকটা ছায়া দেখে
মালিক ছায়া দেখে পাগলার কপালের মধ্যে একটা বেলায়েতের নূর চক 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 করতেছে। নারে তাকবীর। কর্মচারী কয় হুজুর কত হাজার হাজার লক্ষ লক্ষ ফল মানুষে খাইয়া লাইছে, এক ফলের মাপ এত দেরি হইতাছে কারে, তাড়াতাড়ি মাফ করে বিদায় কইরা দেন। মালিক ডাক দিয়া কয় কামলারা রে, তোরা সবাই বিদায় কইরা দিতে পারে, এক ফল যে পাগলা খাইছে এই পাগলারে কিয়ামতের আগে আমি তার বিদায় করব না। তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোনবা দেশে রইলা রে দয়াল। তোমার আমি খুঁজতেছি, আমার একটা মনে মনে করতেছে আমার একটা বিশ্ব সুন্দর একটা মেয়ে আছে, যোগ্য পাত্র পাইতেছি না, অনেক বছর হয়ে গেছে, আমি লাজ্জের জন্য খুঁজতেছি, একটা পাগল আটজন পাইছি, হ্যাঁ আমি অনেক খুঁজে পাই করছি, আল্লাহ আমার মিলাই দিছে, হ্যাঁ আমি ছাড়তাম না। এবার আল্লাহ কি মুখে দেখেন আল্লাহ খেলা বোঝা বলে কঠিন না? হ্যাঁ, যদি তাকে নসিবে মালিক তো আল্লাহর বলি সমান লাগতেন না। মালিক যদি কেউ বুঝালেছে এটা রূপা না, এটা ইমোটিশন সময়, এটা কারে বাসকারের সঙ্গে। অনেকে আছে দাঁড়িয়ে তুই বাকি দেখলে, চুল দেখলে, হাবা কাবা দেখলে, চুল দেখলে চুলখানি উঠে আসা না নাই চলে গেলে যাক সেদিকে নাই। আল্লাহ করি খাজা করি। এবার তুমি সালাম সালেম বাবা তোমার তো ক্ষমা নাই, ও কে লেগে ও তুমি আমার বাগানের ফল খাইছ, এই ফল যদি খাইতে হয় মাফ নিতে হয় আরো 12 বছর আমার বাড়িতে চাকর হিসাবে তুমি কাজ করতে হইব, এই বাগানের মধ্যে তুমি কি করতে হইব, ওই হারার সাথে যোগালি দিতে হবে, কামলাগারি করতে হবে। আল্লাহর জঙ্গলি সারে মুসা কয় 12 বছর হাসছি আর 12 বছর লাগবে কামলাগিরি। ও তো মালিক ঠিক আছে আমি রাজি, নাইতে আমার 36 বছর ইবাদত বাতিল হয়ে যাইব। যার ভিতরে সরিষা পরিমাণ হিংসা থাকবো, কিয়ামত পর্যন্ত আমল করলো তার আমল ধ্বংস হইয়া যাইব। ওই কালির লেখা আলম হয় না, গাইবি এলেম যাহার নাই ভাই, গাইবি এলেম যাহার নাই। ওই মোর কালিতে মানুষের দেহ লেখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মোর নবীজির দেখা তার কোনো কিছু বাকি না। ওই মুর্শিদের দাওয়াত লইয়া ওই নিজম জায়গায় বসে যাইয়া তোমার কলম যাবে জারি হইয়া, কলম যাবে জারি হইয়া, সামনে দেখবা মালেক সাহাই কালির লেখা আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই ভাই। এই শরীয়তের এলেম 30,000 কালাম হলো, আপনার 30 পারা কোরআন যত হাদিসের কিতাব আছে, শরীয়তের যত কিতাব আছে, ছড়া আছে, এগুলো হলো 30,000। এটা হলো শরীয়ত। শরীয়তের পরে আরো 3টা এলেম আছে, তরিকত, হাকিকত, মারফত। ওই 4টা এলেম যে অর্জন করে তাকে বলা হয় আলেম। আলেম মানে কি? জ্ঞানী। আলেম মানে কি? আলেম মানে কি? জ্ঞানী। আলেম মানে কি? জ্ঞানী। এ হাসান মুরা সাহেব তুমি কই মুর্শিদ ওই মরণের আগে মরো, ওরে বাবের মরা সাইজা মরো, নাইলে বান্দার উপায় নাই। কালির লেখা আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই ভাই, গাইবি এলেম যাহার নাই। মারহাবা কোন ও হুজুর 12 বছর কেন, আমার বেশি দিনেও আমি করতে রাজি, আমার মাফ নিতেই হবে, নাইতে আমার 36 বছর ইবাদত বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাইব। এবার 12 বছর গোলামি শেষ হয়ে গেল। এবার ডাক দিয়ে কয় আমার ভাইরা বন্ধুরা 12 বছর খালি আল্লাহর দরবারে মালিক খালি শুকর আদায় করে, আল্লাহ আমি একটা যোগ্য পাত্র চাইছি রে আল্লাহ, গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, আমার বেহেশতে হুরের একটা মেয়ের জন্য, আমার ফাতেমার জন্য, আমার
আমি এর জন্য একটা আল্লাহর ওলি চাইছিলাম, তোমার কাছে আরাধনা করছিলাম। আমার ভাইরা বন্ধুরা তাহাজ্জুদ নামাজ পড়া দোয়া করবেন, আল্লাহ আমার একটা ছেলের হাফেজ বানাইয়া দিও, আমার একটা ছেলের আলেম বানাইয়া দিও। আল্লাহর কসম করে বলো, তোমার একটা ছেলেকে যদি আলেম বানাইতে পারো, বিনা হিসাবে তুমি বেহেশত। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। আমি হাসান মুরাদ যখন এখন হাত তুলবো, আপনার বাপ মার লোকে আগে দোয়া করবো না, আমারটা লাগে আমার সীতারামপুর ভাইরা অনেক কথা সংক্ষিপ্ত একেবারে ছোট্ট করে বলতেছি। আল্লাহর ওলি 12 বছর যখন শেষ হয়ে গেল, এবার ফজরের নামাজ পড়া আল্লাহর কাছে মালিক দোয়া করে, আল্লাহ তুমি আমার দোয়া করো, আমার বিশ্ব সুন্দরী মেয়েটা যেন এ ফাঁকার হাতের মধ্যে আমি উঠাইয়া দিতে পারি। ও বন্ধুরে, ওই আমার সীতারামপুরের বাসী সকালবেলা ফজরের নামাজটা পড়া মালিক আইছে বাগানো, ছায়া দেখে ভাগলা হাতের মধ্যে কি জানে গুনতেছে। মানে ডাক দেয়া করে, ভাগলা রে আমার কাজ বাদ দিয়া তুমি আমার কাজ করতেছ, তুমি আমার একটু হইলা বলো। আমরা ডাক দেয়া করে, মালিক আমার হাত দ্বারা ভাও দ্বারা আপনার কাজ আমি করছি, কিন্তু আমার জিহ্বা কলিজা দ্বারা আমার যিনি সৃষ্টি করেছে ওই আল্লাহর জিকির করেছি। নারে তাকবীর, নারে রিসালাত। 10 মিনিট আমার সময় লাগবে, সমস্যা নেই, ঠিক আছে? সময় যদি না হতো আমার কোনো সমস্যা না, আমাদের কেরানো রইল অনেক কথাটা শেষ করে 10-20 মিনিট লাগবে। আপনার সামনে কারা কারা সামনে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। কারণ প্রতিদিন তো মাহফিল হবে না, আপনারা জীবন পাইছি আমরা অভিজ্ঞতা। আমি যেখানে বাস করি আমি মনে করি এটা জীবনের শেষ মাহফিল। এই জন্য চাই কিছু মূল কথা বলার জন্য। উদ্দেশ্য একটাই, কিংবা আল্লাহ রাসূল আমরা চিনব, যেরকম ঠিক নেই আল্লাহ রাসূলকে এলেম দ্বারা যদি চিনতো, শয়তানের এলেম কোন দিকে অংশ কম ছিল, কিন্তু আল্লাহ রাসূল চিনতেন। ঠিক আছে, আল্লাহ রাসূল চিনতে বলে একটা আলাদা একটা এলেম, এটা হচ্ছে বাতিন এলেম। কোন এলেম? একটা বাতিন এলেম। আল্লাহ আমাদের জন্য কবুল করতো, সমস্যা নাই। হুজুরকে 10 মিনিট ভিতরে নিয়ে এসো, আমি 10 মিনিটের ভিতরে আলোচনা আমি গোছাই ফেলতেছি ইনশাআল্লাহ। 10 মিনিট আমি 2 ঘন্টা আলোচনা গোছাইতে পারবো। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনেন, সীতারামপুরের বাবারা, আমি তো দূরের কেহ না, আপনাদের কাছে প্রায় বছর কাছাইতাছে। সীতারামপুর পশ্চিম পাড়া বাইতুন নূর জামি মসজিদের খাদেম হিসাবে আমি আছি। ইমাম কই না, খতিব কই না, ইমামের যোগ্যতা আমার নাই, খতিবের যোগ্যতা আমার নাই, বক্তাগিরির যোগ্যতা আমার নাই। আমার আল্লাহ যদি দয়া করে, ঠিক নেই কোন যোগ্যতা দিয়ে কি কোন করতে পারে? পৃথিবীতে যোগ্যতা দিয়ে কেউ কোন করতে না। সবচেয়ে বেশি যোগ্যতা ছিল ইবলিস শয়তানের। কোন করতে আছে জাহান্নামে হইছে। আর হাফসি দেশের বেলায় ইমন কালাম, এলাম নাই, কালাম নাই, আমার নবীর সাথে বেহেশত থাকবে। জোরে বেতন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা ডাক দিয়ে কয়, বাবা তুমি হাতের মধ্যে কি গন্তেছ? ডাক দিয়ে কয়, মালিক আমার হাত দিয়ে আপনার বাগানের কাজ করছে, কিন্তু আমার অন্তর দিয়া আমার মাওলার জিকির 24 ঘন্টা করছে। মালিক আমি অ্যাক্সিডেন্টের জন্য আমার সৃষ্টিকর্তাকে ভুলি নাই, আমার নবীকে আমি ভুলি নাই। মালিক দিয়া মনে মনে ডাক দিয়ে কয়, পাগলা রে, এমন বাতিনি এলেমের আমল করো দীক্ষা, আল্লাহ তোমারে বেলায়াতে উচ্চ মোকামে তোমারে পৌঁছায়া দিছে। বন্ধুরা গো আমার
আমারে মাফ কইরা দেন, 12 বছর আজকে শেষ। ও বাবা আমি তোমারে মাফ করতাম না, আমি রাখছি তুমি আমার গোলামি করবা, কিন্তু তুমি কি লাইগা তুমি অন্য জনের গোলামি করছো অন্তর দিয়া, অন্তর দিয়া তো তুমি আমারে ডাকছো না। হুজুর এখন কি করতাম তাহলে? তুমি যদি মাফ নিতে হয়, আমার একটা মেয়ে আছে, মেয়েটা হলো অন্ধ, মেয়েটা হলো লোলা, চোখে দেখে না, আবার হইল লোলা। এই অন্ধ মেয়েটা, লোলা মেয়েটা, কালো মেয়েটা, 3টা সমস্যায় আছে। তুমি যদি তার বিয়া করো তাহলে আমি তোমারে ক্ষমা করব, নাইতে তোমারে আমি মাফ করব না। বন্ধুরা রে আমার, ওই আমার বাবারা, বন্ধুরা কেমন একটা খেলা খেলতেছে আমার মাওলা। আপনার ভিতরে কত ইশক মোহাব্বত, আপনার ভিতরে কত ভালোবাসা। আমরা বলে মনে রূপ করে বহে তো আমার রাস্তা মাঝে মাফ করলে করো। তো আমাদের একটা বিচার আছে, দুইজনে জগা লাগবে, বলছে হাত ধর, হ্যাঁ হাত এটা করে নিচ্ছে, হ্যাঁ হাত ধরে নেই, আসলে না হ্যাঁ এটা করে নিচ্ছে, হাত ধরে নেই, মানে শুরু হয়েছে। আমার মধ্যে এগুলা নাই, জোরে করে একসাথে কইরায় আল্লাহ ডাক দিয়ে কয়, আমার তো 36 বছর আমল, যুবক জৈবনের আমল ধ্বংস হইয়া যাই, এখনো উপায় নাই, বিয়া ছাড়া উপায় নাই। আমি মনে মনে ভাবছিলাম আল্লাহ আমার যত প্রেম আছে, যত ভালোবাসা আছে, মোহব্বত আছে, দুনিয়ার কাউরে দিছি না, দিতাম না, একমাত্র আল্লাহ রাসূলের জন্য আমি অর্থ কইরা দিয়েছি। এখন কালো কালো মেয়েটা, গোলা মেয়েটা, অন্ধ মেয়েটা আমি যদি বিবাহ না করি তাহলে তো আমার মাফ করতো না। যদি মাফ না করে গো আল্লাহ, হাসরের হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যদি আমি জঙ্গলি সালে মোসা যদি গুনাহগার হইয়া জাহান্নামী হইয়া দাঁড়াই, উড়িরে আল্লাহ তোমার কাঠ করে, আমার তো কোনো উপায় পাইলো আল্লাহ গো। আমি দুনিয়ার যত কষ্ট আছে আল্লাহ তুমি আমার দান করো। আল্লাহ অ্যাক্সিডেন্ট দিয়া বান্দারে পরীক্ষা করে, আমার আল্লাহ রূপ দিয়া বান্দারে পরীক্ষা করে, আমার আল্লাহ গরু মাইরা আল্লাহর পরীক্ষা করে, ফসল নষ্ট করে আল্লাহ পরীক্ষা করে, ছেলে মেয়েদেরকে অ্যাক্সিডেন্টে মাইরা আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ বলে বান্দারে তোমরা ধৈর্য ধারণ করো, কোন ঠিক কিনা? এখনো তো আমার কোনো উপায় নাই, এখনো কি করবে হুজুর? আমার যদি আপনার কালো মেয়েটা আর অন্ধ মেয়েটা, লোলা মেয়েটা যদি বিয়া করলে যদি মাফ করে দিবেন, তাহলে দয়া করে তাড়াতাড়ি করে বিবাহ পড়াইয়া আমারে মাফ কইরা দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু রে, ওই আমার বাবা জিরারা তাড়াতাড়ি করে বিবাহ শাদীরাত করাইব। আমি ওয়াজটাও তাড়াতাড়ি করতেছি, মালিক তাড়াতাড়ি মেয়ের বিয়েটা তাড়াতাড়ি দেওয়ার জন্য ফাগলা বলতেছে, ফাগলা কইতেছে হুজুর তাড়াতাড়ি কইরা দেন, দয়া করে আপনার বন্ধু মেয়েটা, বুবা মেয়েটা, কালো মেয়েটা, লোহা মেয়েটার সাথে আমার বিয়াটা করাই দেন। একবার ভাবছে না কালো মেয়েটার কেমনে বিয়া করে আমি ঘর সংসার করবো, বন্ধ মেয়েটা চোখে দেখে না কেমনে তার বিয়া করে ঘর সংসারটা করবো, যে মেয়েটা হাঁটতে পারে না লোহা মেয়েটার বিয়া করে কেমনে ঘর সংসারটা করবো। আল্লাহু আকবার বলেন না। আমরা তো মেয়ে দেখতে দেখতে মেয়ের শুরু বই দেখি, বড় বই দেখি, মেয়ের মারে পর্যন্ত দেখতে এগুলা হারাম হারাম। আর শুনেন আমরা মসজিদ ইমাম সাহেব কি করতাম নেই, হুজুরের সার্টিফিকেট দেখে, হুজুরের যোগ্যতা দেখে, হুজুরের কয়েন্সি লম্বা দেখে, হুজুরের সুন্দর কি কিনা, বডি কত, এবার জুতা কেমন, কাপড় চোপড় কেমন, ব্যাগ কেমন, আংটি কেমন, পারলে সব হুজুরে বড় দেখে খালি দেখতার। আরে মিয়া তুমি বাজার থেকে লাউ কিনো, একটু টিপ দিয়ে কিনো, ইমাম সাহেব যাচাই করবেন সঠিক। তুমি যে একটা মেয়ের বিয়ে করবা, যাচাই করা দরকার আছে না? কোন কোনটি যাচাই করবা? হাদিস শরীফে আল্লাহ বলছেন, নবীও বলছেন, বলতাম নি নাকি কষ্ট হইব? কোন 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 দিয়ে মেয়ের বিয়ে করতে হইব? আর আমরা যদি বলতে আমার ভালোবাসা
কখন তোর মারে ভালোবাসে তোর মা আর আমি একটা মেয়ে দিকেছি ও কেমন কই 1 নম্বর হচ্ছে কানা 2 নম্বর হচ্ছে লোলা 3 নম্বর হচ্ছে সোহরে আর 4 নম্বর হচ্ছে কালা থাকি থাকবো না দৌড় দিব কথা কোন থাকবো না দৌড় দিব আল্লাহর ওলি কর ঠিক আছে আমি রাজি সুবহানাল্লাহ এতে বোঝা যায় আল্লাহর ওলিদের কোনো রূপ লালসা অহংকার ফিডুই টাকা পড়ি গৌরব কোনো কিছু নাই জোর ঠিক কিনা আমরা যদি আল্লাহর ওলিকে ভালোবাসি অহংকার টাকা পড়ি ফিডুই রূপ এগুলো ছাড়তে হবে জোর ঠিক নাই তাই আল্লাহর রাসূলকে ভালোবাসা হবে আমরা মুখে মুখে সব মুসলমান কাজের বেলা ঠনব না কাজের বেলা কি কষ্ট হইতেছে এবার আমার ভাইরা বন্ধুরা আল্লাহর ওলি জঙ্গলি সালে মুসালে তাড়াতাড়ি বিবাহ শাদী করাইয়া দিছে এখন বিবাহ শাদী কেমন হইছে আল্লাহ ফেরেশতা রাইছে অনেক কিছু হইছে বলতে গেলে আবার ঘন্টা লাগবে বিবাহটা হইছে রাত্র বাসর ঘরের মধ্যে জামাইরে বসছে বইরা এবার নিজের বা এবার মালিকের মেয়েরে একটা প্লেট দিয়ে কিছু খাবার দিয়া কিছু ফান্তান দিয়া এভাবে একটা ড্রেস দিয়ে পড়াইছে ভিতরে মা তুমি যাও তোমার স্বামী খেদমতে চলে যাও আল্লাহর ওলি জঙ্গলি সালে মুসাফা ফসিল দিয়ে একটা নামাজের বিছানা আল্লাহর দরবারে দোয়া করে চোখের বাণী চাইরা আল্লাহ গো আল্লাহ নদীর আনার ফল বাসা আনার ফল খাইয়া 12 বছর হাসলাম 12 বছর গোলামি করলাম এরপরে এখন কানা নিয়ে বিয়ে করতে বললাম মেয়ে বিয়ে করতে বন্ধু মেয়ে বলে করতে বোলা মেয়ে বিয়ে করতে আল্লাহ এখন আমার এখন কাজে ফালাই না আল্লাহ তুমি আমারে কষ্ট দাও কিন্তু কষ্ট সহ্য ধারণ করার তৌফিক দান দাও সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমার কষ্ট দাও জ্বালা দাও সইবার মতো শক্তি দাও এবার সুন্দর করে একটা শান গাইতেছে শানটা করে তুমি দুঃখ যদি দুঃখ দিয়ে সুখ যদি পাবে দয়া যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়ে সুখ যদি পাবে যত খুশি ব্যথা ওরে 200 টাকা নদী হলো আর কি দেখতে সারে দয়া যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়ে সুখ যদি পাওরে যত খুশি এখানে এমন কোন মানুষ আছে যার অন্তরে কষ্ট দুঃখ নাই একজন মানুষ নাই অবশ্যই কিছু না কিছু দুঃখ কষ্ট আছে যেরকম ঠিক আল্লাহ বলি মনে কষ্ট 36 বছর ইবাদত করবা 12 বছর গোলামি কামামি বুলামি বিয়ে করতে অনেক মনের মধ্যে কষ্ট কিন্তু কষ্টটা কষ্ট মনে করতেছেন যেরকম ঠিক ওরে শুনো আমার মনুষ্য দিলা তবু দুঃখ দাও রে দয়া তবু ব্যথা দাও ওরে আমাদের গাথা মালা কার গলায় ফেরো রে দয়াল যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যদি পাও রে দয়াল যত খুশি ব্যথা দিয়ে যাও আল্লাহ তুমি যা করো আল্লাহ জালয় তো তোমার মনে এই বিশ্ব সুন্দরী গরমে ডুবছে একটা দেশে ছায়া দেখে কি জানি ঠুট বাইরে ঘরে পড়তেছে যেরকম এই যে ঠুট যে পড়তেছে মনে হয় যে গোলাপের পাপড়ি ফুলের পাতা পড়তেছে যেরকম এবার সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম আমরা ভিতরে এত অহংকার আমরা একটু বড় হুজুর হইলে আমরা সালাম হয়ে দিতাম চাই না যেরকম ঠিক নেই
যে আগে সালাম দিব সে অহংকার থেকে মুক্ত। নামাজ রোজা ধর্ম কর্ম মরার পরে কোনো কিছু যাইতো না, একটা আমল যাবে, এটা হলো সালাম। এটা কি? আর এটার নাম কি? যে তো সালামটা দিল 100 নেক, সালামটা দিল যে তো মধ্যে আমার আসল বাজার লেগে কে লেগে যান, আমাদের কোনো বাজার সদে নাই। সাহাবীরা শোনা যায় মানুষের সালাম দিতাম তাই। আমরা কি নিয়ত করে কোনদিন বাজারে গেছি? কষ্ট হইতেছে মনে হচ্ছে। যে আলোচনা শুরু করছি এটা শুরু আছে, কোনো শেষ নাই। এখন তো আব্দুল কাদের জিলানীর ভিতরে ঢুকতে পারছি না, এখন তো বাইরে ওই মানে বেহেশতের ভিতরে ঢুকতে পারছি না, এখনো বারিন্দা তো ঠিক নেই। এ বারিন্দা তো আর 2 ঘন্টা লাগবো। দয়া করে হুজুর বলেন, কারণ হুজুর তো মেহমান, আমি তো যে কোনো সময় আলোচনা শুনতে পারবেন। আল্লাহ যেন কবুল করে জোরে বলুন আমিন। আমি নিজেকে এত বড় মনে করতে চাই না, একজন সাধারণ সৎ মানুষ হিসেবে যেন আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। সীতারামপুর আসছে 8 মাস হয়েছে, কাউকে 10টা আমার নিয়ম লাগছে ইনশাআল্লাহ, কাউকে আমার পুজো লাগছে। বলেন সালাকে হুজুরের বেতন 10,000 টাকা, খরচ আরো বেশি। আরেকজনে অটো ছাড়া হ্যাঁ দৈনিক 1000 টাকা করে মাসে কাম করে, 30,000 টাকা করে এর সংসার অভাব। আমরা 10,000 টাকা বেতন 2-3 মাসের বাকি দেয়, এরপর সংসার সারা কেন? তাহলে এর মধ্যে বরকত আছে, জোরে বল ঠিক নেই? আমরা বরকত চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখান, নারে তাকবীর। আল্লাহ আমার যে ভাইরা হাত করেছে, আল্লাহ প্রত্যেকের জীবনে গুনাহ খাতা মাফ করে আজকের বেহেশতের বাগানের খাতে আল্লাহ এই দেশবাসীর কবরে আছে মাফ করে দেন, জোরে বলেন আমিন। এবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। এলাম বলতেছে ওকে বাইরে রে, এত মিষ্টি সুরে সালাম তো জীবনে বলছি না, মনে মনে কইতেছে চোখ মেলে না। এত দেনা বলছে আল্লাহ, আল্লাহর দেনা থাকলে একটু বাদ করে আনছে। এত সুন্দর সালাম দিছে, সুর এত সুন্দর, এ জানে কত সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, ওরে সুন্দরে সুন্দরে পাগলা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। সময় নাই, এবার সবটা মেলছে, মেললা কইতাছে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম মেলে সব কইলে আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, আমনে না কে লাগে? আপনি তাড়াতাড়ি বের হন, আপনি তাড়াতাড়ি বের হন, আপনি কে লাগে? তাড়াতাড়ি বের হন, আমার মতো তাড়াতাড়ি বের হন। আর আমরা কি বলা বলে বেটি যে সুন্দর বড় সুন্দর এক দিক মাইরে দেশ না, কষ্ট হইতেছে। আমরা তো চরিত্র এরকম হই, আয়োজন করছে আল্লাহ কইতেছে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনারা আমি চিনি না, আপনি কেন আমার এখানে আসছেন? আমার ঘরের মধ্যে আসবো একজন অন্ধ মহিলা, একজন ওলা মহিলা, একজন কালা, একজন বুড়া, আর সে হবে আমার স্ত্রী। আমি তাকে আমার বুকের মধ্যে সারা জীবন জোরে রাখবো, তাকে আমি ভালোবাসা দেবো, আদর স্নেহ দেবো, জোরে কোন ঠিক না ঠিক? আর আমরা কি করি? আমরা তাই বিদেশে একটা স্মার্টফোন কিনে দিছে, হ্যাঁ এই মোবাইলের মধ্যে তুমি কেমন আছো, তোমার শরীরে দুঃখ হয়ে গেছে, একটু দেখি না শরীরটা, জোরে কোন ঠিক নেই? শরীরে যাতে হ্যাঁ জ্বালা দোবাইলে জায়গা, এই জ্বালা কি পানি ঢেলে নিবো? এই স্মার্টফোন দিয়ে করে কি আরেক বেড়া লগে পরকিয়া করে, প্রেম করে, কদিন পরে বাইকে জায়গা, জোরে কোন ঠিক নেই? যারা প্রবাসী বলেছেন আল্লাহ কসম করে বলি স্মার্ট সেট দিয়ে একটা বাটন সেট দিয়ে, আর যারা মহিলা আছে আমার 100 টাকা দেবুন গোলামের মধ্যে কি বলছো, আমরা স্মার্ট সেট ধরে নিয়ে বাটন সেট ধরা দিতে পারতাম, ঠিক নেই? এই ফরকিয়া বাড়তেছে, এই ওয়াজ আমরা করতে হইব। আমরা ইমাম করে কি ইসলাম হালাল হারাম সুদ ঘুষ জানা বেরিস্তার নামাজ রোজা ফরজ মুর্শিদা, এই ওয়াজ হইতে আমরা করা দরকার, জোরে বলি ঠিক নেই? আর ভালো ভালো ওয়াজ করবো, যারা বেশি বেশি টের জানা আনবেন, হ্যাঁ ঠিক না? তাড়াতাড়ি ভাগেন। বিশ্ব সুন্দরী মেয়েটা নাম হইল আমার ভাইরা উম্মুল খায়ের মা ফাতেমা, ডাক দিয়া কয় আমার প্রিয়তমা গো, আমার আদরের স্বামী গো, আমার কলিজার টুকরা গো, আমি হইলাম, আমি তো আপনার স্ত্রী, আমারে কেন
আপনি যাওয়ার জন্য বলতেছেন, আমি আপনার কাছ থেকে আপনি হইলেন আমার আপন, আমি হইলাম আপনার আপন। আল্লাহ রাসূল ছাড়া এই জগতে আপনার ছাড়া আমার কেহ নাই, আমার ছাড়া আপনার কেহ নাই, আপনি আমার, আমি আপনার। সুবহানাল্লাহ। ওরে যে যাহারে ভালোবাসে গো দয়া, সে তারে বলে না। আরে মাইকটি যে বাজায়, ওরে প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়া, প্রেম তো মোরে যেরকম আছে কি প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে, আরে ও দয়া জল দিলে নিবে না। ওরে লাইলি রোকা রনে মজলু হইছে রে দেওয়ানা। ও শুনেন, আমি হইলাম লাইলি, আপনি হইলেন মজলু। আমি লাইলি মজলুর মজলু, আমি লাইলি, আপনি আমার, আমি আপনার। আজ থেকে আপনার আমরা দুইজন হইলাম দুইজনের অর্ধাঙ্গিনী। আমারে দয়া কইরা ঘর থেকে বের করে দিবেন না, আমারে আপনার কিছু সেবা করার অনুমতি দান করেন। আর আমরা বাড়ি উম্মুখার ফাতেমা, আমরা বাড়ি ফাতেমা আছে না, যদি দেখতো ছেলেরা আমাদের দাড়ি কম বড় করে, আর চেহারাটা কালো, নখগুলা বড় বড়, চুল কম বড় করে, উজু নাই গোসল নাই, এরপরে মনে করেন যে ক্রিম শেপ নাই। কি বলেন? বাবারে মারে কইল, মা এই ছেলে আমি বিয়ে করতাম না, বিয়ে করে তুমি করে দাও। হাত না বল, দেখি না দেখি না, বলে এই ছেলে আমি করতাম না। মা যদি করতো, মা ছেলে ভালো, পরেশগারি, কোরআনের হাফেজ, সে অনেক ভালো। মেয়ে বলে না, মা গো অনেক গুণ যেহেতু আছে, এই ছেলে আমি লাইক করি না। মা তোমার যদি লাইক হয়, পছন্দ হয়, তুমি কি করে দাও? বাপরে যদি আইতো, বাপরে তোলাকে যে একটা কানা, একটা লুলা, একটা বন্ধ, একটা মেয়ের লুলা আমি পছন্দ করেছি, হ্যাঁ তুই আর তাই বিয়ে কর। হ্যাঁ করি এত কোন ইজ্জত সম্মান নাই, এত বাপরা শ্রদ্ধা করে না, এখন তো শ্রদ্ধা ভক্তি নাই। হ্যাঁ বলে আপনার তুমি কে করে নেবো? সীতারামপুর এমন মানুষও আছে, ফার্স্ট ক্লাসে যত দিব বিয়া করে না, আমি করতাম না, তুই না আমার মন বাসে আমি করে নিতাম, আমি করে নিতাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভাই তো আমার দয়া করে আমাদের সেবা করার তৌফিক দান করবেন। আর এখন মনে করেন যে এখন নারীরা স্বামীর সেবা করবো, তার তৈরি কথা স্বামীর হইতো সেবা করো না। কথা কোন ঠিক নেই? একটা কথা মনে হয়ে গেছে, কইতাম নি, স্বামীর সরকারি বেতন 20 আর স্ত্রীর বেতন 30 মিলায়া আপনারা সীতারামপুর কয় হাজার হয়েছে? আরো জন কয় হাজার? যেই ঘরে 50,000 ধনী 7টা মাসে আয়, এই ঘরে চুর আসার সম্ভাবনা আছে না? কথা কোন আছে না? তো দুজন অফিস করে এসে 4টা ডাল ভাত খেয়েছে, রাত বাজে 10টা, আগামীকাল সকাল ভোরে 6টার সময় অফিসে যাইতে হবে। কি করতেন? তো বউ একটা কাজ করো, মশা কামড়াইতেছে, মশাটা টানাও। বিবি কইতেছে, শোনেন আমার বেতন 30, তোমার বেতন 20, মশারি টানালে তোমার টানার লাগে। কথা তো স্বামী কষ্ট পাই, শোনা তুমি কি আল্লাহ রাসূলের কোরআন হাদিস ভুলে গেছো না? কি স্বামীর পায়ের নিচে তুমি যতটা কাজ করো না কেন, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। তো স্ত্রী কইতেছে, যদি এই হিসাবে দুনিয়ার দেশে দৃষ্টি করি, আমার বেতন 30, আমার বেতন 20, তাহলে গণনা করলে বোঝা যাইতেছে আমার পায়ের নিচে আমার বেহেশত। আস্তে কন্যা নাউজুবিল্লাহ। এখন শুনেন, খাওয়া করছো কি এলাকা তুমি টাঙ্গো, এলাকা তুমি টাঙ্গো না, তুমি টাঙ্গো, দুইজনের ঠেলাঠেলি করতে করতে আমনের করে তুমি চোখ তুমি
মশারে ছাড়া ওই ঘুমাই দিছি, মশারে ছাড়াই কি ঘুমাইবো ঘুমাইবো। এই সময় পর যে কথা কইবে হ্যাঁ মশা টানবে, যে কথা কইব মানে ভিডিও কথা কোনো বেড়া কথা কোনো, ভিডিও কথা কোনো বেড়ার কথা কোনো। সুরেলা ভাবছে যে যেখানে ব্যাংকেতে 50,000 তুলে আনছে চৌকি চুলতে ভাবছি আর তো কোনো জায়গা নাই হারা, আজকাল সুকেশ ভাঙলে হারা ঘুমাইলে ওই 50,000 টাকা নিয়ে আসুন। তো হারা যখন কি কথা করে হারা ভাবছে ঘুমাই গেছে। এই দিকটা সুরে আইসা ঘরের মধ্যে ঢুকছে কি নিত চাবি দিয়ে কোনটাছে সারা কথা কোন তারা কি কোনা কথা কোন কথা বলে তো মশা টাকা লাগবে, মশারের দাম 200 টাকা কত টিয়া আর এন্দারে 50,000 পরে কথা আছে কোনা এন্দা তো সুরে রয়ে যেতেছে জোরে কোন ঠিক কিনা। আচ্ছা কোন যে ঘরে টাকা আছে ওই ঘরে সুর আছে না নাই? যে দেশের মধ্যে ইসলাম আছে, কোরআন আছে, নবীর প্রেমিক আছে, ওলির আছে, ওই দেশের মধ্যে কোরআনের দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমন আছে না নাই? হাত তুলে আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এক করে কখনো পাইছি মারহাবা কোন। তো এখন আমি যদি চুপ থাকি, সীতারামপুরের সব মজুর হুজুরা যদি চুপ থাকে, কেউ সুদের কথা বলে না, ঘুষের কথা বলে না, নামাজের কথা বলে না, পর্দার কথা বলে না, তোরা দিলে আমরা পারবো ঠিক নেই। এই জন্য হক কথা কোয়ার দরকার আছে না না? অবশ্যই আছে আমার ভাইরা বন্ধুরা। এখন এই দিক দিয়া বেড়া অসুখ বেড়ি অসুখ আর এই দিক দিয়া এহাল হয়ে গেছে। ইসলাম ধ্বংস হয়ে গেল না, মুখ খুললে আর কি লাভ হইল? সুরত এহাল হয়ে গেল না, কথা কয়ে দুজনে কইলে আর কি লাভ হইল? কোন কথা ঠিক না ঠিক? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি জঙ্গলি সালেহ মুসা ডাক দিয়া কয় না না না, এটা আমি বিশ্বাস করি না। আমার মালিককে ডাক দেন, তাড়াতাড়ি ডাক দেন। কান্দা কান্দা বলে আল্লাহ আমার তুমি কোন পরীক্ষা ফালাইলা, আমার তুমি কোন পরীক্ষা ফালাইলা? এখন তুই বিশ্ব সুন্দরী মেয়ে আমার ইজ্জত নষ্ট করার জন্য আসতেছে, আমার চরিত্র নষ্ট করার জন্য আসছে। ও আল্লাহ, টাকা চাইতে, পয়সার চাইতে, সম্পদ সম্পদ হইতে আমার ইজ্জত অনেক বড়, আমার চরিত্র অনেক বড়, নাইতে হাসরের ময়দানে আমি জিনা করে হয়ে দাঁড়াবো। আমার ভাইয়েরা বন্ধুরা, আমাদের চরিত্র বালার দরকার আছে না নাই? বউ তুই বলবে তুমি কেমন আছো, ভালো আছো, আছে না নাই? এবার বেডি ফোন দেন, হ্যালো সোনা তুমি ভালো আছো? আসো চলো নবীনগর যাই, আমরা কিছু কফি খেয়ে আসি। আছে না নাই? এটা কি চরিত্র ভালো না খারাপ? এটা হলো পরকিয়া, পরকিয়া, পরকিয়া। আল্লাহর কসম, যারা পরকিয়ার মধ্যে লিপ্ত থাকবে তারা জান্নাতের সুগন্ধ দেখবে না, দেখবে না, পাবে না। হাত ধরে ঠিক না। প্রেম যদি করতে হয় আপনি স্বামীর সাথে করেন, প্রেম যদি করতে হয় আপনার স্ত্রীর সাথে করেন। যাই হোক, আর সেদিকে যাবো না, অনেক কথা, সব কথা নিয়ে যত ব্যথা সেদিকে আর যাবো না। কি বলিব হাই, বলার তো ভাষা নাই, তবুও আজ ফিরে আজ বলতে হবে সবাইকে সহজ সরল পথে সততার সাথে চলতে হবে। আরেকটি কথা মনে মনে বলতে হবে, অসৎ হলে রাত্রি দিন সোনার খাটে নিদ্রাহীন, এবং সৎ হলে শূন্য খাটে চিন্তাবিহীন রাত্রি কাটে। তাই আমরা এমন মানুষ চাই যার ভিতরে এবং বাহিরে কোনো তফাৎ, যার হৃদয়টা নবী বলি প্রেম দিয়া এস্ক দিয়া তার হৃদয়টা আয়নার মতো চকচক করে, এমন মানুষ আমরা চাই কি চাই না? আরে যেরকম চাই কি চাই না?